আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি আজকে 3 নম্বর বেড কমপ্লিট করছি। এই যে দেখেন, প্রথম 2টা বেড, এই যে 3 নম্বর বেড। 3 নম্বর বেড আজকে কমপ্লিট করছি। 3 নম্বর বেডটা এমন মাপ মতো পড়ছে যে আমি আগে যে মাছা দিছি, এই যে দেখেন, এই মাছাটা, এই যে বাঁশ, এই দুইটা পড়ছে ভিতরে। আর এই যে দেখেন, এগুলো তো যে মাঝখানের আর কি, যাই হোক, এগুলো এই যে সাইড দিয়ে পড়ছে। আর এই যে বাঁশটা, এই পাশে একটা ড্রেনের সাইডে পড়ছে আর কি, একটা বাঁশ। আর ওই যে দেখেন একটা বাঁশ। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। আমি তো আইডিয়া করে করছি, এখানে প্রত্যেকটা বেড আমি 3.5 ফিট করে আপনার হইলো বানাইছি। আর হইলো মাঝখানে গ্যাপ রাখছি। প্রথম তো চিন্তা করলাম যে 18 ইঞ্চি, এখন তো সরি 15 হইতে 12 ইঞ্চি, কিন্তু এখন তো প্রায় 18 ইঞ্চি, প্রায় 2 ফিট। মানে মানে মিনিমাম 18 হইতে 20 ইঞ্চি আর কি, এতটুকু গ্যাপ আছে। এই যে দেখেন প্রত্যেকটা বেডের, এই যে দেখেন। তো সকালে বৃষ্টি হয়েছে, দেখেন কিভাবে পানি পানি শুকায় না, এই জন্য মাটিগুলোও শুকায় না। এই যে দেখেন, রাস্তা থেকে পানিগুলো এইভাবে নেমে এসে পড়বে রাস্তার, যদি বেডে কোনো পানি জমে। এই আর কি, এটা হলো আমার প্রথম বেড। আর এটা হইলো দ্বিতীয় বেড। এই যে দেখেন এখান থেকে কি অবস্থা। আর এটা হইলো এই যে তৃতীয় বেড। তো তৃতীয় বেডটা আজকে কমপ্লিট করলাম। এই যে দেখেন, এখান দিয়ে আবার এটা একটু বেশি সরা রাখছিল, 2 ফিট রাখবো। এটা 2 ফিট রাখার উদ্দেশ্য হইলো, এখান দিয়ে এই যে গেট আমার সামনে, এই যে দেখেন, এখান দিয়ে আমি যখন ঢুকবো, এটা একটা হাঁটার রাস্তা থাকবে, পাশাপাশি দুই পাশে এই আপনার বেড হবে আর কি। তখন যখন যে সবজি লাগাই, যাই লাগাই, সব তো আপনারা দেখবেন, আপনাদেরকে জানাবো। কিন্তু এই এটা জানাইলাম আর কি আপনাদেরকে, যে এই জন্য আর কি এটা একটু চড়া রাখলাম। তো বন্ধুরা, যাই হোক, এখন দেখা যাক কি হয়। আমি আসলে এটা প্রোগ্রাম করছি যে এই মাটিটা এবার আমি ফালানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমার এখানে আপনারা জানেন আমার অনেকগুলো গাছগাছালি মারা গেছে এই বর্ষাতে। শুধু আমার এই যে ওই যে দেখেন কয়টা মরিচ গাছ আছে, আল্লাহ রাখছে। আর এই যে রাস্তার লগে 2-1টা গাছ আছে, এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আর বাকি সম্পূর্ণ আমার এখানে অনেক ধরনের ভেন্ডি গাছ ছিল, পুঁই শাক ছিল, লাল শাক ছিল, তারপরে গিয়ে আপনার হইলো গিয়া ভেন্ডি বলতে ঢেঁড়স আর কি, ঢেঁড়স ছিল। তারপরে গিয়ে যে পেঁপে গাছ তো দেখাইছি, অনেকগুলো পেঁপে গাছ মারা গেছে। এই যেখানে শসা গাছ ছিল এই বেডটার ভিতরে, শসা গাছগুলো মারা গেছে। এই ধুন্দুল গাছ এগুলো মারা গেছিল, কিন্তু এখানে আমি 2-1টা গাছ এখনো রয়ে গেছে, জন্য এগুলো কাটিনি, নষ্ট করিনি, এগুলো কোনো পরিচর্যা করিনি। কারণ এখানে দেখেন, এখানে আগে এটার মূলটা অনেক নিচে গেছে গা, কারণ এখানে মাটিটা আমার এই আগের আগের মূলে রয়ে গেছে গা, আমি শুধু এই যে উপর দিয়ে মাটি ফেলাইছি। তো এটার মূলটা মনে করেন মোটামুটি প্রায় 2-3 ফিট, সরি 2 ফিটের বেশি নিচে আছে। এই জন্য আর কি এগুলো বেশি একটা পরিচর্যা করতেছে না। দেখা যাক, যদি হইলে তো হইলো, না হইলে নাই। পরবর্তীতে মাটিটা যখন আপনার প্রস্তুত হয়ে যাব, তখন যে কোনো একটা কিছু করবো। আর তখন আর কি মাছটা দেখি, যদি থাকে থাকুক, প্রয়োজন এটা আবার এই ভেঙে এই প্যাটার্ন করে ফেলাবো আর কি, যেহেতু করে টুকটাক শসা টসাগুলো করা যায়। আর যেহেতু সামনে শীতের সিজন আসতেছে, এখানে নানান ধরনের কাজকামও আছে, ফসলাদি, শীতের ফসলাদি করতে হবে। এই জন্য আর কি এই মাছটা আপাতত ভাঙ্গি নেই। তো বন্ধুরা, আপনাদেরকে যে কথাটা বলার জন্য আর কি ভিডিও, এই 3 নম্বর বেডটাই যে দেখেন কমপ্লিট করছি। এই বেডটা মোটামুটি 35 ফিট লম্বা আছে। তো এই যে দেখেন, আগে যে আমি করছি, এই যে কি জানি বলে, মাছা দিছি। এই যে দেখেন, মাছাটা সম্পূর্ণ এই দেখেন এটার উপরে পড়ছে। আর ওই এখানে এই যে 2টা বাঁশ বাইরে পড়ছে, এটা যদি কখনো খুলে ফেলাই, এই যে দেখেন এই দুইটা বাঁশ বাইরে পড়ছে, আর বাকিটাই আমার বা ইসে বেডের ভিতরে পড়ছে। তো বেডটা আমি যেহেতু 3.5 ফিট করে মাপ করে করছি, এই জন্য আর কি আপাতত এভাবে রাখতে আছি। তো দেখা যাক কি হয়। আর কি বলবো বন্ধুরা, যদি আমার এই ভিডিও, আমার এই কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগান, ছাদে পারেন, বারিন্দা পারেন, উঠানে পারেন, যার যেখানে জায়গা ফাঁকা আছে সেখানে গাছ লাগান। এতে করে আমাদের দেশের খাদ্যের চাহিদা মিটবে। এবং বিশেষ করে যদি অর্গানিকভাবে চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরিবারের জন্য 100% নিরাপদ আপনি বিষমুক্ত খাবার তৈরি করতে পারবেন। এখন এটা আপনার ইচ্ছা, দেখেন, এটা আপনি করতে পারলে আমাদের সবার জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। তো আর কি বলবো, এমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি আমার এই ভিডিও, আমার এই কাজকর্ম ভালো লাগে, অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ।